1947 সালের 15ই আগস্ট স্বাধীনতার সেই সকাল যার স্বপ্নে নেতাজি ভগৎ সিং ক্ষুদিরাম বসুর মতো হাজারো বীর শহীদ তাদের প্রাণ বিসর্জন দিয়েছিলেন। সেই সকাল যার জন্য অসংখ্য সংগ্রাম আর রক্তক্ষয়ী যুদ্ধ লড়া হয়েছিল। সেই সকাল যা এনে দিয়েছিল সারা দেশের চোখে আনন্দের অশ্রু আর মুখে পরিশ্রমের গর্বিত হাসি, আর সাথে এনেছিল দেশভাগের এক গভীর ক্ষত। আসুন ফিরে যাই সেই ঐতিহাসিক দিনে। নমস্কার, আমি আকাশ। আজ আমি আপনাদের বলবো কেমন ছিল ভারতের প্রথম স্বাধীনতা দিবস দিনটি। 1947 সালে 14ই আগস্ট, রাত তখন 11:57। আর মাত্র কয়েক মুহূর্ত 200 বছরের ব্রিটিশ শাসনের শিকল ভেঙে জন্ম নেবে স্বাধীন ভারত। ঠিক মধ্যরাতে 15ই আগস্টের প্রথম প্রহরে নয়াদিল্লির সংসদ ভবনে ইতিহাস সৃষ্টি হলো। জওহরলাল নেহরু তার বিখ্যাত বক্তৃতা ট্রিস্ট উইথ ডেস্টিনি দিয়ে ঘোষণা করলেন ভারত আজ স্বাধীন। তার কণ্ঠে ছিল উত্তেজনা, গর্ব আর এক অদ্ভুত দায়িত্ববোধের ভার। At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. কিন্তু জানেন কি, এই স্বাধীনতার আনন্দে সেদিন উপস্থিত ছিলেন না গান্ধীজি। কারণ দেশভাগের ফলে পূর্ব পাকিস্তানের যে হিন্দু মুসলিমের সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়েছিল সেখানে ছিলেন তিনি। জওহরলাল নেহরু তাকে আমন্ত্রণ জানালেও তিনি সেটা প্রত্যাখ্যান করেন। 15ই আগস্ট সকালে লালকেল্লায় প্রথমবারের মতো উত্তোলন করা হলো স্বাধীন ভারতের জাতীয় পতাকা, আর নামে দেওয়া হলো ব্রিটেনের পতাকা ভারতের সব জায়গা থেকে। অনুমান করা হয় শুধুমাত্র দিল্লিতে প্রায় 300 জায়গায় সেদিন জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। জওহরলাল নেহরুর পতাকা উত্তোলনের পর দিল্লির আকাশে গর্জে উঠল বন্দে মাতরম আর জনগণ মনর সুর। শোনা যায় স্বাধীনতার সময় নিয়ম করা হয়েছিল ভারতের জাতীয় পতাকা তৈরি হবে একমাত্র খাদি দিয়ে। খাদি তৈরি বাদে অন্য কোনো জাতীয় পতাকা আকাশে উঠলে করা হবে জরিমানা সহ 3 মাসের জেল। সেদিন সংসদ ভবনের বাইরেই ভিড় জমেছিল হাজার হাজার মানুষের। কেউ মিষ্টি বিলোচ্ছে, কেউ জাতীয় পতাকা নাড়ছে, আবার কারো চোখে জল শহীদদের কথা মনে করে। সেদিন হয়তো প্রথমবার ভারতবর্ষের মাটিতে কোনো ব্রিটিশের জন্য জয়ধ্বনি দেওয়া হয়েছিল, আর তিনি ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। মাউন্টব্যাটেন আর পণ্ডিত নেহরুর জয়ধ্বনিতে ভেসে গেছিল সেদিন দিল্লির লাল কেল্লা। 1947 সালে 15ই আগস্ট জনগণ মন গাওয়া হলেও তখন এটি জাতীয় সঙ্গীত ছিল না। 1950 সালে 24শে জানুয়ারি সরকারিভাবে জনগণ মনকে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে অ্যাডপ্ট করা হয়। সেদিন রেডিও ছিল স্বাধীনতার খবর ছড়ানোর একমাত্র প্রাণকেন্দ্র। অল ইন্ডিয়া রেডিও থেকে ভেসে আসছিল নেহরুর ভাষণ, দেশ জুড়ে সঙ্গীত আর স্বাধীনতার বার্তা। হাজারো মানুষ প্রথমবার শুনেছিল ইন্ডিয়া ইজ ফ্রি। তবে এই আনন্দের ভেতরে লুকিয়েছিল এক গভীর যন্ত্রণা। স্বাধীনতার সঙ্গে এসেছিল দেশভাগ। পাঞ্জাব আর বাংলার সীমান্তে চলছিল ভয়াবহ দাঙ্গা, নৃশংস হত্যাকাণ্ড। লক্ষ লক্ষ মানুষ তাদের বাড়ি ছাড়া হয়েছিল। কেউ ট্রেনে, কেউ পায়ে হেঁটে ছুটেছিল নিরাপদ আশ্রয়ের খোঁজে। আর পাকিস্তান থেকে দেশে ফিরেছিল ট্রেন ভর্তি হিন্দুদের মৃতদেহ। তবুও সেদিন শুধু দিল্লি নয়, ভারতের প্রতিটি প্রদেশে, প্রতিটি শহরে, স্কুল, কলেজে, অফিসে, রাস্তায়, এমনকি ছোট্ট গ্রামেও মানুষ নিজেদের হাতে পতাকা তুলেছিল। 15ই আগস্ট 1947 এটা শুধু স্বাধীনতার দিন নয়, একদিকে আনন্দ, অন্যদিকে বেদনার দিন। আমরা পেয়েছিলাম নিজেদের দেশ, নিজেদের পতাকা আর নিজেদের সংবিধানের পথে প্রথম পদক্ষেপ, কিন্তু হারিয়েছিলাম অজস্র প্রাণ। সেদিন সূর্য উঠেছিল নতুন আশার আলো নিয়ে, যে আলো আজও আমাদের পথ দেখায়। আমাদের ভুলে গেলে চলবে না, স্বাধীনতা কোনো উপহার নয়, এটা হাজারো শহীদদের নিঃস্বার্থ ত্যাগের ফল। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিন, যাতে এই গল্পটা আরো মানুষের কাছে পৌঁছায়। এটা আমার চ্যানেলের প্রথম লং ভিডিও, তাই কোথাও কোনো ভুল হলে অবশ্যই জানাবেন। আর আপনারা নেক্সট কোন টপিকে ভিডিও দেখতে চান সেটা কমেন্টে জানিয়ে দিন। सांप्रदायिक दंगों को रोकने का एक ही तरीका था, पूरे शहर में कर्फ्यू लगा देना। इसलिए एक तरफ दिखती है खाली सुनसान सड़कें और बंद दरवाजे, तो दूसरी तरफ दिखती है दिल्ली में भीड़ की हिंसा, दुकानों की लूटपाट और उसमें हुए जान माल का नुकसान। जय हिंद, वंदे मातरम, भारत माता की जय।